আজ বানাবো ডাব চিংড়ি। চলো কি কি লাগছে দেখিনি। আমি আর 500 গ্রাম থেকে 600 গ্রামের মতন আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মাথাটা কেটে নিয়ে চিংড়ি মাছের পিঠের মানে মাথা থেকে পিঠ বরাবর একটা নোংরা থাকে, সেই নোংরাটাও ফেলে দেবো। চিংড়ি মাছের পাগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে ভালো করে সমস্ত চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। অন্যদিকে দেখো একটা বোলের মধ্যে চিংড়ি মাছ নিয়েছি, সেগুলো হচ্ছে একদম খোলা ছাড়ানো ছোট চিংড়ি মাছ, সেটার মধ্যেও নুন মাখিয়ে রাখবো। চাইলে হলুদ মাখিয়ে রাখতে পারো, আমি এখানে হলুদ ইউজ করিনি। আমি একটি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি। দেখো ওর মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো। এই রেসিপিটার জন্য আমার নারকেলের দুধের প্রয়োজন, তাই এখানে দেখো নারকেল কুটতে দিয়ে দিয়েছি। অন্যদিকে ডাবের জলটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলাম। আর বাকি দেখো ডাবের যে শ্বাসটা আছে, আমি শ্বাসটা একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি। দেখো আর এই যে আরেকটি শ্বাস দেখছো, এটি হচ্ছে অন্য ডাবের শ্বাস আমি রেডি করে রেখে দিয়েছি। ডাবের জলও রেডি করা হয়ে গেছে। এরপর দেখো আমার নারকেল কোড়া হয়ে গেছে, সেটা একটা বোলের মধ্যে রেখে আমি একটা কাপড়ের মধ্যে নারকেলের দুধটা বার করে নেবো। অন্যদিকে কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। বড় চিংড়ি মাছ ভেজে তুলে রাখবো, আবার ছোট ছোট চিংড়ি মাছগুলো ভেজেও একটি বোলের মধ্যে তুলে রাখবো। অন্যদিকে আমি বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ ভাজা, হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নারকেলের দুধ আর হচ্ছে ডাবের শ্বাস হচ্ছে মিক্সচারে পেস্ট করে রাখা আছে। অন্যদিকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে পোস্ত নিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষের পরিমাণটা অল্প নিয়েছি, আর নিয়েছি 5 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা। এটাও একটা মিক্সচার পেস্ট বানিয়ে নেবো। এই মিক্সচার পেস্টটা বানানোর সময় আমি এটা ডাবের জল দিয়ে পেস্টটা বানাবো, তাই তোমরা দেখতে থাকো। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এটার জন্য আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা থেকে তেল ছাড়লে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্টটা, ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পোস্ত আর সর্ষের কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ডাবের শ্বাসের মিক্সচার যে পেস্টটা তৈরি করেছিলাম, মালাইটা, সেই মালাইটা আমি অ্যাড করে দেবো। এরপর ভালো করে মিশিয়ে নেবো। এবার ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতন আমি ডাবের জল দিয়ে নুন ও চিনির পরিমাণটা স্বাদ মতন দিতে হবে। চাপা দিয়ে আমি রান্না করতে দেবো 5 থেকে 7 মিনিটের মতন। দেখো আমি 2খানা ডাব নিয়ে নিয়েছি। ডাবের মধ্যে দেখো আমি গ্রেভি শুদ্ধ চিংড়ি মাছটা আমি ট্রান্সফার করছি ওটা ডাবের মধ্যে। এরপর বাকিটা হবে আমি ওভেনের মধ্যে ডাবটাকে বসিয়ে আমি রান্না করে নেব। আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতন আমি ওভেনের মধ্যে ডাবের মধ্যে ভরে আমি রান্না করতে দেবো 10 থেকে 12 মিনিট, খুব জোর বেশি হলে 15 মিনিট রান্না করতে দিয়ে আমার ফাইনালি রেডি হয়ে যাবে আজকের স্পেশাল ডাব চিংড়ি।